হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সব? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগস। তো শিবরাত্রির ব্লগ পার্ট 1 পার্ট 2 চলে এসেছে। তো দেখে না থাকলে তোমরা দেখে নিও। তো শিবরাত্রির পরে আবার পার্ট 2 এর পরে আবার আজকে ব্লগ স্টার্ট করছি। তো আজকে হচ্ছে কত তারিখ? দাঁড়াও ক্যালেন্ডারে দেখি। আজকে হচ্ছে 18 তারিখ। এই যে আমার ক্যালেন্ডার নিজের হাতে বানানো। তো আজকে হচ্ছে 18 তারিখ বুধবার। তো দেখতে দেখতে কিন্তু ফেব্রুয়ারির মধ্যে বেশ গরম পড়ে যাচ্ছে, হালকা হালকা শীত অনেক কমে গেছে। আর দেখো এখন বাজছে প্রায় 6টা, কিন্তু বাইরে দেখো এখনও সন্ধে হয়নি, এখনও আলো রয়েছে। তো বেলা তো অনেক বেড়ে গেছে। তো আজকে সন্ধ্যার থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আর সারা শীত আমাদের জানলা বন্ধ ছিল, আর আজকে দেখো গরম গরম যেহেতু ভাব রয়েছে। আর আমি না 1-2বার ঘরে ফ্যান চালাচ্ছিলাম, তো মা বললো এখন থেকে ফ্যান চালাস না, জানলাটা খুলে দিই। তো দেখো এতদিন পর, পুরো শীত যাওয়ার পর ফাইনালি আজকে জানলাটা খোলা হলো। এই দেখো, জানলা না খুলে না এখন যেহেতু গরম গরম ভাব হয়ে গেছে, তাই গরম লাগছে। আর ঘরের মধ্যে থাকলে ফ্যান চালাতে ইচ্ছা করছে, তাই ফ্যান না চালিয়ে জানলাটা খুলে দিয়েছি। এই যে এ দেখো, এই মাত্র জাস্ট খোলা হলো। তো তোমাদের শিবরাত্রির ব্লগে আমি বলেছিলাম যে শিবরাত্রি উপলক্ষে ওখানে 7 নম্বরে মেলা হচ্ছে। তো আমি গিয়ে তোমাদের ব্লগ করে দেখাবো, কিন্তু সরি আমি ব্লগটা করতে পারিনি, কারণ সেদিন আমার ফোনে চার্জ ছিল না বলে আমি ফোন নিয়ে জানি। পরপর 2 দিন আমি মেলায় গেছিলাম, তো ফোনে চার্জ ছিল না বলে ফোন নিয়ে যেতে পারিনি, তাই ব্লগ করা হয়নি, সরি। কিন্তু টুকটাক জিনিস কিনেছি, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। সবথেকে আগে যেটা কিনেছি সেটা হচ্ছে অনেক এখান থেকে, সেটা হচ্ছে দুটো মুন বল কিনেছি। তোমরা অনেকে জেনে থাকবে মুন বল কী জিনিস। তো চলো তোমাদের মুন বল দুটো আমি দেখাচ্ছি। তো এই যে দুটো মুন বল, পরপর 2 দিন দেখলাম, পরপর 2 দিন দুটো মুন বল নিয়েছি। দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো একটা মুন বল, এই যে তোমাদের পরে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে। দেখো এটা হচ্ছে মেয়েদের কালারের, আর এটা হচ্ছে আসল মুন বল। এই যে তা তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে দেখো ফ্রেন্ডস, মুন বল দুটো, এগুলো কিন্তু দারুণ বাউন্স করছে। বিশেষ করে এই পিঙ্কটা, এটা এত জোর জোর বাউন্স করছে, মারলে এদিক ওদিক চলে যাচ্ছে। আর এই যে আরেকটা, দুটোই আমার পছন্দ ছিল তো পরপর। আর এই যে দুটো বল নিয়েছি, একটা বোতলে নিয়েছি, আর অন্য দরকার জিনিসপত্র নেওয়া আছে ঘরের, সেগুলো তো রয়েছে। আর একটা আমি বোতল নিয়েছি, সেটা তোমাদের দেখাচ্ছি। দাঁড়া, বোতল নিয়েছি দেখো, ইউনিকর্নটা কি সুন্দর। জন্মদিনে আমি একটা এরকম টাইপের বোতল পেয়েছিলাম, ওটা কার্টুন দেয় না, এমনি নর্মাল। তো এটা খুব সুন্দর বোতল, দ্বারা তোমাদের দেখাচ্ছি খুলে। এই দেখো ইউনিকর্ন, এই যে বোতলটা, কোয়ালিটিটার ম্যাটেরিয়ালটা কিন্তু খুব ভালো। তো নতুন আছে, আমি কদিন পর ইউজ করবো। আর এটা দেখো, এটা এভাবে ধরা যায়। এই যে কী সুন্দর না বোতলটা, আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি নিয়ে নিয়েছি। আরও কয়েকটা জিনিস নিয়েছি, সেগুলো দরকারি জিনিস, ওগুলো রাখা হয়ে গেছে, এগুলো হাতের সামনে রয়েছে, তাই তোমাদের দেখিয়ে দিলাম। আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এটা উনো কার্ড। এ দেখো উনো কার্ড, তো আমি উনো খেলতে পারি, সেই জন্য তোমার কারা কারা উনো খেলতে পারো কমেন্টে জানাবে। আর আমার উনো খেলতে দারুণ লাগে, উনো এই গেমটা দারুণ। তো ফ্রেন্ডস, তোমরা কি আমার হাতে ব্রেসলেটটা দেখতে পাচ্ছ? এই যে দুদিকে ওম দেওয়ার, মাঝখানে লেখা TUKAI, টুকাই। তো টুকাই হচ্ছে আমার ডাকনাম। তোমরা আমার পুরোনো চ্যানেলের নাম নিশ্চয়ই জেনে থাকবে, লিসা অ্যান্ড টুকাইস ব্লগস। তো সেখানকার সেই টুকাই হলাম আমি, আমার ডাকনাম। মা আমাকে টুকাই বলে ডাকে, ডাকনামটা আমার মা রেখেছে। এই যে কালকে মেলায় গেছিলাম, তখন দেখলাম লেটার দিয়ে এরকম ব্রেসলেট বানানো হচ্ছে এরকম, তো সেই জন্য আমি একটা বানিয়ে নিয়েছি। দেখো দুদিকে ওম দেয়, মিডিলে আমার নিকনেম লেখা। এই দেখো, এটা ছোটো বড়ো করা যায়, খুব সুন্দর। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানো। আর হ্যাঁ, লিসা অ্যান্ড টুকাইস ব্লগের লিসাকে, সেটা জানতে হলে তোমরা আমার এই লুক মাই ইউনিক ব্লগ চ্যানেলকে 1K সাবস্ক্রাইবার তাড়াতাড়ি করে দাও। 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদের সাথে সব ডিটেলস শেয়ার করব, ঠিক আছে? তো তোমরা তাড়াতাড়ি 1K করে দাও আমার এই চ্যানেলকে। আর এই যে কেমন হয়েছে ব্রেসলেটটা, কমেন্টটা অবশ্যই জানিও। আর এই যে ফ্রেন্ড, এদিকে দেখো আমার যেহেতু শরীর খারাপ, তাই মা আমাকে এখন বেদানা খাই দিচ্ছে। তুমিও খাও মা? আমার মা এখন বেদানা খাইয়ে দিচ্ছে। দাও মা। তো মা আমাকে বেদানা খাইয়ে দিচ্ছে, আমি বসে বসে বেদানা খাচ্ছি। জানলাটা খুলে খুব ভালো লাগছে, বলো মা আজকে? এখন বাজছে হচ্ছে সন্ধ্যে 7:30। আমরা একটু জাগুলি যাচ্ছি, আমি মার বাবা। কিছু কাজ রয়েছে, আমারই কাজ রয়েছে, তো চলো তোমাদের সব দেখাবো। এখন যাচ্ছি, 7:30 বাজছে। চলো, এখানে অত লাইট নেই, তো অন্ধকার পুরো, তবু তারই মধ্যে ভিডিও করছি। আর আজকে আকাশে তারা উঠেছে, কি সুন্দর। তো ফ্রেন্ডস, বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি জাগুলি। তো একেবারে জাগুলি পৌঁছে আবার তোমাদের সাথে কথা বলছি। তো চলে এসেছি জাগুলি, এখন রয়েছি শ্রীগুরু জুয়েলার্সের সামনে। তো এখান থেকে কিছু বানাতে দেওয়ার প্ল্যান আছে, সব তোমাদের পরে জানাচ্ছি। ওখানে দোকানটা থেকে বেরোলাম, আমার হাতে একটা বাজারগুলির ব্রেসলেট ছিল, তোমরা দেখেছিলে। তো ওটার ফটোটা নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য পুরো রূপোর পের বাজারগুলি কাস্টমাইজ করে বানাতে দিয়ে গেলাম। তো বাড়ি গিয়ে সবটা তোমাদের বলছি। এখন আমি যাব জুতো কিনতে, আমার মা কিনে দেবে বলেছে। তাহলে এখন জুতোর দোকানে যাচ্ছি। আরে হাওয়াই চটি টাইপের ভালো,
হ্যাঁ এবার প্যাকিং করো। দোকানের নাম কি গো তোমাদের? আমার নতুন জুতো, এখনো ছোটবেলার জুতো রয়েছে আপনার দোকানে। তো আমি নতুন এখান থেকে জুতো নিলাম, মাকে দিতে অনেকদিন থেকে মাকে বলছে, ফাইনালি মা আজকে কিনে দিয়েছে। কাল থেকেই পরবো। হ্যাঁ মা, আজকে তো রাত হয়ে গেছে আর পরবো না, কালকে থেকে পরবো। চলো। কি বলছো? কি কিন্তু আফসোস আমরা বিয়ে বাড়ি যেতে পারবো না, আমাদের যে ইনভিটেশন ছিল তোমাদের ব্লগেও দেখিয়েছিল, কারণ আমার পেটে ইনফেকশন রয়েছে। 1 মাস পুরো আমার সব বাইরে খাওয়া দাওয়া বন্ধ, তাই তো মা বলো? তাই আর যেতে পারলাম না। হ্যাঁ মা এবার শান্তি, কি বলছিলে? শান্তি তো, খুব শান্তি। এখান থেকে নিলাম মর্টিন গুড নাইট মহাজাম্বকার। তো ফ্রেন্ডস, এখন ফাইনালি জাগুড়ি থেকে চলে এসেছি। এখন বাজছে হচ্ছে পুরোপুরি 10টা 10। অনেকটা লেটে গেলে তো এসে দেখো মা ভেজেছে, যে মটরশুঁটি দিয়ে মুড়ি ভেজেছে মা, দিল মাও খাচ্ছে, আর আমি যে মটরশুঁটি দিয়ে মুড়ি ভেজে খাচ্ছি। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, তোমরাও শীতকালে ট্রাই করে দেখবে, খুব ভালো লাগে। শীতও গরম হোক এটা ভালো লাগে। সারা বছর তো মটরশুঁটি পাওয়া যায় না, শীতকালটা পাওয়া যায়, আর কদিন পরে আর পাওয়া যাবে না মটরশুঁটি। মা প্রতিদিনই পায়রম বানায়, তাই ভালো লাগে। তাকে তো তোমাদের বললাম না বাড়িকে বলবো, তো তোমরা দেখেছো আমার হাতে যে বজরংবলী বাবার ব্রেসলেটটা ছিল, বজরংবলী বাবার ছবিটা নষ্ট হয়ে গেছে জল ঢুকে। ওটা জন্মদিনে মা দিয়েছিল, তোমাদের বলেছিলাম ব্লগে। তো সেই জন্য ওটাকে কাস্টমাইজ করে আজকে ওই ছবির জায়গায় পুরো সিলভারের বজরংবলী দেওয়া হবে, ওটা কাস্টমাইজ করা হবে। শনিবার দেবে, যেদিন দেবে তোমাদেরকে দেখাবো কীরকমভাবে বানিয়েছে। তখন ওটা দিয়ে আসা হয়েছে। আর তারপরে মা আমাকে জুতো কিনে দিয়েছে, জুতোর দোকান, জুতোটা তোমাদের একবার দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। তো এই যে জুতোটা, চলো তোমাদের আমি খুলে দেখাচ্ছি। ফ্লাইট কোম্পানির জুতো, খুব ভালো কোম্পানি বললো। এই যে টেন টেন, এই যে চলো তোমাদের দেখাচ্ছি। এই যে আমার নতুন জুতো। অনেকদিন থেকে মাকে বলছিলাম, আমি বাইরে যে জুতোটা পরতাম ওটা ছিঁড়ে গেছে, মা কিনে দেওয়া খেতে, মা টাইমই পাচ্ছিল না আমাকে নিয়ে যাওয়ার। তো আজকে ফাইনালি মামাকে নিয়ে গিয়ে নতুন জুতো কিনে দিয়েছে। এই দেখো কি সুন্দর হয়েছে না কালারটা, এটা মা পছন্দ করেছে, আমিও পছন্দ করেছি। তো কালারটা কেমন হয়েছে কমেন্টে বসে জানি, আর মাকে অনেক থ্যাংক ইউ। তো এই যে এই দেখো আমার জুতো পরে নিচে, এখন কালকে সকাল হলে বাইরে পরবো, তখন তোমাদের দেখাবো আমার নতুন পিঙ্ক কালারের জুতো। তো ফ্রেন্ডস ফাইনালি সকাল হয়ে গেছে, আজকে হচ্ছে পরের দিন। তো কালকে তো তোমরা দেখেছিলে জাগুলি গেছিলাম, তো আজকে সকালে আমি আমার নতুন জুতোটা এখন পরবো। চলো চলো বাইরে যাই। এই দেখো আমার নতুন জুতো বার করে ফেলেছি, এই যে যেটা মা কালকে কিনে দিয়েছে। এই দেখো এই যে পরে নিয়েছি নতুন জুতো, কী যে ভালো লাগছে কি বলবে। দেখো নতুন জুতো। আর আজকে আমি জাস্ট এইমাত্র উঠলাম, এখন কটা বাজে দাঁড়া দেখি, এখন বাজে 9টা 22। অনেক লেট হয়ে গেছে, শরীরটা খারাপ তোমাদের বলেছিলাম না, ওই জন্য তো লেট হয়ে গেছে। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। অ্যাকচুয়ালি আমাদের কলেজও স্টার্ট হয়ে গেছে, 3rd ইয়ারে 6th সেমিস্টারের ক্লাস স্টার্ট হয়ে গেছে, কিন্তু আমি এখন যেতে পারছি না, কারণ আমার শরীরটা বেশ খারাপ রয়েছে। তো কদিন পর থেকেই যেতে হবে, নাহলে অ্যাটেন্ডেন্সের 70% না থাকলে আমাদের যে সি এক্সামগুলো হয় সেগুলোতে বসতে দেবে না, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। তো আশা করছি, আজকে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দেখি শরীরটা খারাপ লাগছে, যেতে ইচ্ছা করছে না, বা সামনের সপ্তাহ থেকে হয়তো রেগুলার যাব। তো তখন তো তোমাদের সাথে আবার নতুন ব্লগ শেয়ার করব। তো চলো এখন দেখি একটু ঘরে যাই, একটুখানি ভিডিও এডিট করি, তারপর কি করব তোমাদের সাথে সব শেয়ার করব। ফ্রেন্ডস তোমাদেরকে কালকে আমি বললাম না যে আমাদের কালকে একটা রিসেপশন ছিল, আমরা যেতে পারিনি, কারণ ব্যাপারটা হচ্ছে আমার যেহেতু পেটে ইনফেকশান হয়েছে, তোমাদের ব্লগে আগেই বলেছি। তো যেহেতু পেটে ইনফেকশান হয়েছে, তাই ডাক্তার পুরো 1 মাস আমাকে বাইরের খাবার খেতে বারণ করেছে, বলেছে কোনো কিছু খেতে না, যা মন চাইবে ঘরে বানিয়ে খেতে, তা একদম হালকা অয়েলে মশলা ছাড়া। যেহেতু আমি জিমও করে আমার ডায়েট রয়েছে, আমার মনে হয় সে তোমরা সাইকেল গাড়ির ব্লগ দেখেছিলে না, ওইখানে খাওয়ার পর থেকে না আমার প্রবলেমটা শুরু হয়, হয়তো কোনো কারণে পয়জন হয়ে যায় বা কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস ঢুকে পড়ে, সেই জন্য পেটে ইনফেকশান হয়। তো জানি না এখন কিসের থেকে কি হয়েছে, তবে আমি প্রচণ্ড ভুগছিলাম, এখন ডাক্তারের ওষুধ খেয়ে অনেকটা ঠিক হয়েছে। তো সেই জন্য এখন পুরো 1 মাস
যেতে পারবো না। তো তোমরা ব্লগে দেখেছিলে একটা দিদুন এসেছিলো আমাদের বিয়ে নিমন্ত্রণ করতে, তো তারই ছেলের কালকে রিসেপশন ছিল, সেটা আমরা যেতে পারিনি। আর বরযাত্রীতে তো এমনিও যেতে পারিনি, তার আগে আমার শরীর খারাপ হয়ে গেছে ছিল প্রচণ্ড, পেট ব্যথা, আর শিবরাত্রিও ছিল। তো যাই হোক, আর কী করা যাবে, আগে তো শরীর বলো। তো আমি যাইনি বলে মা বাবা আর যাইনি, কেউই যাইনি আমরা, কী আর করা যাবে। চলো আমি একটু পরেই টিফিন করে নেবো, তখন তোমাদের সাথে আবার কথা বলছি। ফ্রেন্ডস, এখন যাচ্ছি কলেজে, টিফিন খাই গেছে। ভেবেছিলাম যে কলেজে যাব না, কিন্তু যাব, কারণ কয়েকটা ক্লাস বেশ মিস হয়ে গেছে, অ্যাটেন্ডেন্সটাও তো দরকার। তো আজকে একটা না দুটো ক্লাস আছে জানি না, একটাই তো জানি আপাতত আছে 11:30 থেকে, আরেকটা ক্লাস হলে হবে, নাহলে আমি কম্পিউটার ল্যাবে চলে যাবো, একটু কম্পিউটার প্র্যাকটিস করবো। তো বাবা ছেড়ে আসছে আমাকে যে তোমার শরীর খারাপ, চলো যাই। তো এই যে এখন যাচ্ছি কলেজে। আমাদের এখন আর্ট প্রোগ্রামিংয়ের ক্লাস আছে ফার্স্টে, আর কি আছে জানি না। চলো কলেজে যাই, ক্লাস করি, তারপরে বাড়ি গিয়ে আবার কথা বলবো। তো কলেজে ক্লাস ছুটি হয়ে গেছে, আর প্রোগ্রামিংয়ের পর আমাদের আজকে বায়ো অ্যানালিটিক্যাল ল্যাবের একটা ইন্ট্রোডাকশান হলো। তো বেরিয়ে আমি মাকে ফোন করে বললাম, মা আখের রস বসেছে খাবো? মা বলে হ্যাঁ অবশ্যই খা, যেহেতু তোর পেটের প্রবলেম রয়েছে, আর এখন একটু গরম পড়ছে, আখের রস খেলে পেটটাও ঠিক থাকবে। তো এই যে আমি এখন নিয়ে নিচ্ছি 1 গ্লাস আখের রস, চলো টেস্ট করে দেখি। সত্যি কথা বলতে ফ্রেন্ডস, আখের রসটা দারুণ খেতে, খুব মিষ্টি। আমি তো ভাবছি আবার আরেকদিন খাবো, দারুণ। সো ফ্রেন্ডস, ফাইনালি কলেজ থেকে চলে এসেছি, এসে একটু ফ্রেশ হলাম, এখনও স্নান করিনি, স্নান করবো। বাচ্চা হচ্ছে প্রায় 2:45, একটু করে স্নান করে নেবো, সবসময় লেটেই স্নান করি একটু। তো কলেজে আখের রস খেয়েছি, এখন আসার সময় মাজা নিয়ে এসেছিলাম, এখন গরম পড়ছে, তার শরীরটা খারাপ, খালি জল জাতীয় জিনিস খেতে ইচ্ছে করছে। তো আমি মাজা নিয়ে এসেছি আমার জন্য, আর মার জন্য ক্যাম্পা নিয়ে এসেছি। তো আমি এখন মাজা খাবো। তো আজকে বৃহস্পতিবার, দেখো মা পুজো দিতে বসেছে, আর একটু লেট হয়ে গেছে, মা এখন পুজো দিচ্ছে। এই যে দেখো, এই যে মা লোকে স্নান করে এখন মোছাচ্ছে সুন্দর করে, দেখো। মা একটু আগে পুজো দিতে বসলে? থাক, একটা দিন দেরি আর কেবে। দেখো মা লক্ষ্মী স্নান করে রোদে বসে আছে, মা গা মুছিয়ে দিচ্ছে, যদি এখন একটু গরম গরম পড়ে গেছে। তো চলো, আমি যে মাজাটা এনেছিলাম এখন খেয়ে নিই। তো এই যে এটা ক্যাম্প আমার, এটা আমার মাজা, চলো এখন খাবো। চলো মাজাটা খাই বসে বসে। এখন একটা জিনিস খেয়াল করলাম, মাজা দেখুন 9 টাকা 35 পয়সা হয়ে গেছে, তবুও 10 টাকায় নিচ্ছে, আর কি করা যাবে। চলো খাই, ডেট হ্যান্ডেড, ঠিক আছে। প্রচণ্ড গরম লাগছিল, একদম পুরো ঘেমে গেছিলাম। আমাদের উঠোনে বসে বসে তো মাজা খাচ্ছ। সো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে দুপুর 4:02। তো আমি স্নান করে জাস্ট এলাম, এই যে দেখো স্নান করে একদম রেডি। তো মা এখন মা লক্ষ্মীর পাঁচালি পড়ছে, পুজো দেওয়া প্রায় শেষ। তো মার পুজো হয়ে গেলে আমরা লাঞ্চ করে নেবো। আজ অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আমি উঠতে লেট করেছিলাম, যেহেতু আমার শরীর খারাপ, তাই মা আমাকে সকাল সকাল এখন ডাকছে না, যার জন্য আমার জিমও বন্ধ এই ইনফেকশনটার জন্য, কারণ শরীর পুরো দুর্বল হয়ে গেছে। আর এত হাই অ্যান্টিবায়োটিক দিয়েছে, 3টে অ্যান্টিবায়োটিক দিয়েছে, কিন্তু প্রচণ্ড হাই, সেই জন্য এখন আমার জিম টিম সব বন্ধ, তাই উঠতেও লেট হচ্ছে। তো চলো, মা এখন পাঁচালি পড়ছে, তোমাদের দেখাচ্ছি, চলো। জীবন কাটায় নারায়ণে উপায়, একদা ভিক্ষার লাগে, কিন্তু হায় ভাগ্যদোষে ভিক্ষা নাহি পেরো। সো ফ্রেন্ডস, তোমরা দেখতে পেলে যে মা এখন পাঁচালি পড়ছে, পুজো প্রায় শেষের দিকে। তো মার পুজো দেওয়া হলে আমরা লাঞ্চ করে নেব। তো চলো যাই হোক, তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে, ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, অনেক সাপোর্ট করো, কমেন্ট করো, তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার করে দাও। দেখা হচ্ছে একটা নতুন কোনো ব্লগে, টাটা।